আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পিছনে যেটা দেখেন এটা হলো আমার ওয়ার্কশপ। এখানে কাজ করি, এটা সোফা ফ্যাক্টরি আর কি। তো সোফার এখানে কাজ করি, সোফা টোফা বানাই বা বালিশের যে তুলাগুলো বোঝা দিই, ফিটিং এই কাজগুলো করি আর কি। তো আজকে ওইটা নিয়ে আলোচনা করবো না, আজকে আলোচনা করবো আপনার ফেসবুকের সম্বন্ধে। ছোট্ট একটা আলোচনা করবো, অবশ্যই সবাই দেখবেন এবং এই ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এটা বিশেষ করে যারা নতুন ইউজার আছেন আমার মতন, আমি একজন নতুন ইউজার, আমার মাত্র হবে 1350 জন ফলোয়ার, ঠিক আছে। তো যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা, এবং কি বেশিরভাগে সবাই ভিডিওটা দেখবেন এবং কি অন্যদেরকে শেয়ার করে দিবেন। আমি আপনাদেরকে বলি যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারপর চাই ফেজ নট এলিজিবল, রিয়েক্টেড মনিটাইজেশন, যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো কী কারণে আসে, কেন আসে, এগুলো নিয়ে একটু আলোচনা করবো ছোট্ট করে। অবশ্যই সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কি অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আমি এখন খাওয়া দাওয়া করে একটু দিছি দুপুরবেলা, এখন প্রচুর গরম। এখানে একটা ছোট্ট মসজিদ আছে, এখানে বসে আপনার সাথে আলোচনা করুন। এই যে মসজিদ, এটা এখানে বসে একটু আলোচনা করুন। তো বিষয়টা হলো, যারা নতুন ইউজার যারা আছেন একটু মনোযোগ সহকারে কথাটা শুনবেন এবং কি অন্যদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আপনাদের যারা নতুন ফেজ খুলছেন, ফেজ খুললে সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং কি ফেজ নট এলিজিবল, তারপরে যেই রিয়েক্টেড মনিটাইজেশন, এই সমস্যাটা বাবা মাঝে অনেক লোকের প্রোফাইলও থাকে, অনেক মানুষের ফেজও থাকে। তো আমার ক্ষেত্রে আমার প্রোফাইলে একটা সমস্যা আসলো, সেটা হলো রিয়েক্টেড মনিটাইজেশন, মানে এটা আমার প্রোফাইলটা মনিটাইজেশন হইতো না, এরকম একটা সমস্যা আসলো। তো ফেজের মধ্যে সমস্যা আসলো কি, ফেজ নট এলিজিবল, তারপর যে কন্টেন্ট মনিটাইজেশন যে পলিসিটা এটা এখনও আছে, এখনও যায় নাই। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ আমার প্রোফাইলে যে সমস্যাটা রিয়েক্টেড মনিটাইজেশন ওটা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। তারপর যাই আমার ফেজের মধ্যে যে আপনার ফেজ নট এলিজিবল আসলো ওইটা আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। আমি দেখে তো আমাদের খুব ভালো লাগছে, মানে খুব খুশি হয়েছে। শুধু এখন একটা সমস্যা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখন আমি আপনাদেরকে বলে দিই, এই জিনিসটা আমার যাইতেছে না, আমি বহুত টেনশন আসছিলাম। আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, এর আগে আমার দুইটা ফেজ আসলো ওইটাও ডিলিট করে দিয়েছি। তো এটা কীভাবে গেছে, একটা সমস্যাটা সমাধান করলে কীভাবে করছি আমি একটু বলি আপনাদেরকে। সেটা হলো, আমার মোবাইলের মধ্যে কিছু ছবি আসলো পুরানোগুলো ডিলিট করে দিয়েছি, রেস ভিডিও আসলে কিছুগুলো ডিলিট করে দিয়েছি, মানে সব ভিডিও ডিলিট করে দিই। আমার মোবাইলের মধ্যে মনে 7টা না 8টা লাইভ করছি, লাইভ করার পর আমি আর লাইভ করতে পারি নাই। আমি কালকে কিছুদিন মানে হঠাৎ করে দেখিতে চাই যে না আলহামদুলিল্লাহ যে রিয়েক্টেড মনিটাইজেশন যে সমস্যাটা ওটা সমাধান হয়ে গেছে, আমি তো মানে দেখে আমার মানে কলজাটা ঠান্ডা হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। তো এরপরে যে ফেজের মধ্যে যাই দেখিতে যে ফেজ নট এলিজিবল, এটা সাইজ আলহামদুলিল্লাহ গেছে গা। তবে এর মধ্যে আমি যতটুকু বুঝলাম সেটা হলো, আমার সব কিছু রিয়েল, ঠিক আছে, রিয়েল ভিডিও, কোনো কিছু ফ্যাক নাই। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা কাজ চালা যাবেন, ফেস খুলছেন না, কাজ চালা যাবেন। শুধু টার্গেট লাগবেন একটা, অন্তত এক্সট্রা যে সেট আপটা যদি ফান, তাহলে সব সমাধান হয়ে যাব। আমার কথাটা বুঝছেন। আমি এক্সট্রা সেট আপ কিন্তু পাইছি। এখন আমি এটা মনিটাইজেশনের জন্য আবেদন করছিলাম, এটা এখন রিভিউতে আছে, আমাকে 21 তারিখে এটা জানাবো, এটা রিভিউতে আছে। তো আমি অপেক্ষায় আছি। আর আপনারা বিশেষ করে এটা মানে ভিডিও আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাব। এরপর যাই নিজের রিয়েল ভিডিও ছাড়েন, এবং কি যতক্ষণ না মানে এক্সট্রা সেট আপ না পাইবেন এতক্ষণের জন্য আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এরপর যাই ফেজ নট এলিজিবল, রিয়েক্টেড মনিটাইজেশন, এগুলো কোনো কিছু সমাধান হইতো না, এগুলো থাকবে। যখন আপনি এক্সট্রা সেট আপ হয়ে যাবেন তখন তাই সব সমাধান হয়ে যাবে আপনার। আমার কথাটা আপনাদেরকে বুঝতে পারছি, অবশ্যই মনোযোগ সহকারে দেবেন এবং কেউ অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কেউ অধৈর্য আর হবেন না, ঠিক আছে। সবার ধৈর্য ধরে কাজ করেন। যদি আপনি এক্সট্রা সেট আপ আসে তাহলে সব সমাধান হয়ে যাবে। আমরা যখন এক্সট্রা সেট আপটা আসে তখন
মোটামুটি দুই একটাগুলো 2-3টে সমস্যা আসলে সমাধান হয়ে গেছে। এখন শুধু একটাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আশা করি ওটাও সমাধান হয়ে যাবো। ওটা যখন আমি আবার লাইভ করব, তারপরে ভিডিও দিতেছি, যখন মানে ভালো কিছু ফলো দেবো, অবশ্যই ওইটা সমাধান হয়ে যাবো। তো আশা করি সবাই বুঝতেন এবং কি বুঝতে পারছি আপনাদেরকে। সবাই কাজ করেন, এটাই দেখবেন আল্লাহ সব সমাধান হয়ে যাবো, টেনশন করেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।